শীতের সকাল 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 কাজ দিয়ে আপনাদের সাথে ব্লগটি শুরু করতে চলেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। এই তো সকালে কাজ দিয়েই শুরু হয় আর পুরো দিনটাই যায় কাজ নিয়ে, কাজ দিয়েই পুরো দিনটা শেষ হয়। সো এদিকে আমি আমার সকালের খাবারের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আজ এই তো গরম পানির মধ্যে আটটা সিদ্ধ করে রুটি বানিয়ে নিব। এদিকে মেয়েও ঘুমাচ্ছে, ভাবলাম তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে, কারণ সে উঠলে এদিকে বলবে মা খাবার দাও, মা খাবার দাও। আচ্ছা, তাই আমি আমার রুটিগুলো তাড়াতাড়ি বেলে নিয়ে এখন সেঁকে নিব। এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। এদিকে শরীরের অবস্থাও তেমনটা ভালো না, অনেক ঠান্ডা লেগে গেছে, তার জন্য ভয়েসটা দিতে খুব বেশি কষ্ট হচ্ছে, গলাটা পুরাই ভেঙে গেছে, অনেক অসুস্থ, তাই কয়েকদিন ধরে ব্লগ শেয়ার করাও হয়ে ওঠেনি। এদিকে আমি আমার নাস্তা বানিয়ে একটু বিছানাটা গুছিয়ে নিই। এখন মেয়ে তো উঠলো, তাই মেয়েকে ভাবলাম আমি মাথাটা আশ্রিয়ে দিই, তার জন্য তাকে মাথাটা আশ্রিয়ে দিচ্ছি। কারণ সারাদিন এই পাগল ছাগলের মতো চুলগুলো নিয়ে ঘুরবে, তার জন্য তাকে মাথাটা আশ্রিয়ে দিলাম। এখন বললাম খাবারটা খেয়ে নাও, আমি এদিকে আমার কাজগুলো সেরে আসি। তো তাকে খাবারটা দিয়ে আমি আমার রান্নার জন্য এই তো তরকারিগুলো এখন কেটে নিব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, এদিকে তরকারিগুলো কেটে নিচ্ছে। বাজারের যে অবস্থা, সব জিনিসের অনেক দাম, অনেক চড়া দাম সব জিনিসের। তাই এত দামের ভিতরেও কী করব, খাবার তো আর না খেয়ে পারা যায় না, রান্না তো করতে হবে। তার জন্যই তো আজকে ভাবতে রান্না করব, কি করব ভাবতে তো চিন্তা করলাম আজকে শুটকি রান্না করব, শুটকির তরকারি, আর হচ্ছে মেয়ের জন্য মিষ্টি কুমড়া, কারণ মেয়ের মিষ্টি কুমড়া রান্না করলেই হয়ে যায়, তার আর কিচ্ছু লাগে না। এই তো আমি এখন মিষ্টি কুমড়ার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম প্যানে, তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আলু পেঁয়াজ চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে এই তো মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিয়ে এখন তার ভিতরে মরিচ মশলা হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিব, কারণ ওর জন্য এটা রান্না করলে হয়ে যায়, অনেক ফেভারিট রান্না তার। আমি এর আগেও নানা ব্লগে বলেছিলাম এটা ওর অনেক ফেভারিট খাবার, ছোট মানুষ, তার জন্য ওর এই তরকারিটা অনেক পছন্দের খাবার, পছন্দের তালিকার মধ্যে একটি। আচ্ছা যাই হোক, এখন তরকারিটা রান্না বসিয়ে দিচ্ছি। এদিকে তারপর আমি তারপর শুটকির তরকারিটা রান্না করে ফেলবো। তো এটা বসিয়ে দিলাম। এখন শুটকির তরকারি রান্না করার জন্য, শীতকালে তো শুটকির তরকারি সবারই অনেক ফেভারিট খাবার, পছন্দের তালিকার মধ্যে সর্বপ্রথম। আচ্ছা যাই হোক, আমি এদিকে সব কিছু ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি, মরিচ মশলা হলুদ সব কিছু দিয়ে এই তো আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে তো ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার ব্লগটি? আশা করি যদি ভালো লেগে থাকে একটা ফলো করে দিবেন।